হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপ্ত কুমার পাল। তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বৃত্তি পরীক্ষার দেখো পিএসসি ইংলিশ সাজেশন রাইট ফর্ম অফ ভার্ব আমরা শিখছিলাম, এটি দ্বিতীয় পর্ব। দেখো এখানে সেট 2-তে 10টি রাইট ফর্ম অফ ভার্ব দেয়া আছে, যার ব্যাখ্যা সহ আমরা পড়বো এখন। তো এখানে ইলনেস অ্যান্ড সেফটি অর্থাৎ অসুস্থতা এবং কীভাবে নিরাপদ থাকা যায় সেটি সম্পর্কে এখানে 10টি বাক্য আছে। তো আমরা পড়ব এবং এই ব্র্যাকেটের ভার্ব থেকে সঠিক ভার্বটি কিভাবে আসে এবং বাংলা সহ পড়ব। এতে আছে আদার পিপুল ক্যান, অন্য মানুষটা পারে, ক্যাচ ইওর ইলনেস অর্থাৎ তোমার অসুস্থতা তাদের হইতে পারে। ক্যাচ মানে হচ্ছে ধরা, যেমন মাছ ধরা। তো এখানে ক্যাচ ব্র্যাকেটে ভার্ব ছিল ধরা, এক্ষেত্রেও ক্যাচই হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তো কোনো পরিবর্তন হয়নি কারণ হচ্ছে এখানে ক্যান আছে। দেখো ক্যান হচ্ছে একটি মোডাল অক্সিলারি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলো থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের মূল ভার্ব হয়, এই কারণে ক্যাচই হয়েছে। বি, সীমা ক্যান ডু সামথিং টু গেট বেটার। সীমা ভালো কিছু করতে পারে। তো এখানে ব্র্যাকেটে ছিল গেট, গেট মানে হচ্ছে পাওয়া বা ভালো কিছু পেতে পারে। তো এক্ষেত্রেও দেখো গেটই হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তার কারণ হচ্ছে দেখো টু, এই টু যদি থাকে তারপরে ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ মূল ভার্ব হয়, সেক্ষেত্রেও গেটই হয়েছে। অর্থাৎ প্রথম সেন্টেন্সে ক্যান ছিল, ক্যানের পর মূল ভার্ব হয়, টু থাকলে তারপরেও মূল ভার্ব হয় এবং ভার্ব অবশ্যই প্রেজেন্ট ফর্মেই থাকবে। 3-তে আছে জেসিকা রিসিভ সীমাস লেটার। জেসিকা সীমার চিঠি পেয়েছিল, ব্র্যাকেটে ছিল রিসিভ পাওয়া, আর ই সি আই বি রিসিভ, এর সাথে দেখো ই বাদ গিয়েছে, ই বাদ দিয়ে ভির পর ইডি যুক্ত হয়েছে, রিসিভড পেয়েছিল। এই চিঠিটি আগে পেয়েছিল, কোনো এক সময় আগে, এই কারণে পাস্ট টেন্স হয়েছে, পাস্ট ফর্মে ইডি যুক্ত করে লিখেছি। ডিতে আছে টিচার হেল্প স্টুডেন্ট, শিক্ষক ছাত্রীদের সাহায্য করেছিল। লিভ দ্য বিল্ডিং অর্থাৎ দালানটা বা ভবনটি ত্যাগ করার কাজে শিক্ষক ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল। তো এই যে এখানে দেখো হেল্প স্টুডেন্ট লিভ দ্য বিল্ডিং, এখানে লিভ ছিল, লিভই হয়েছে। তার কারণ এটি পাস্ট টেন্সে ছিল, এরপরে এই ভার্ব এটি প্রেজেন্ট ফর্মে হয়েছে আর কি। তারপরে ইতে ফায়ার ফাইটার কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার। তো দমকল কর্মী বা যিনি আগুন নির্বাপক, আগুন নিভায়, তিনি এসেছিল এবং আগুন নিভিয়েছিল। তো এক্ষেত্রে দেখো কেম এটি পাস্ট টেন্সে আছে, এই কারণে পুট এর তিনটা ফর্ম একই অর্থাৎ পুট, তাই এটিও পাস্ট টেন্সে বা পাস্ট ফর্মে হবে, কিন্তু পুটের পাস্ট ফর্ম পুটই, তাই এটি হয়েছে। এপে ঢাকা ইজ লোকেট অ্যাট দ্য সেন্টার অর্থাৎ ঢাকা মাঝখানে অবস্থিত, মানে বাংলাদেশের যে মানচিত্র তার মাঝখানেই ঢাকা। এখানে লকেট LOCAT লকেট অবস্থিত, এখানে ইডি যুক্ত করা হয়েছে, পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করা হয়েছে। এখানে তার কারণ হচ্ছে দেখো এখানে ঢাকা ইজ আছে, ইজের পরে তো সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি হওয়ার কথা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে কিন্তু এই বাক্যের অর্থ হয় না, তাই এটাকে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। প্যাসিভ ভয়েসে করতে হলে এই অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় লকেট, লকেট অর্থাৎ ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, তাই প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, আইএনজি যুক্ত হয়নি। তারপর দেখো দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট প্লেস, সেখানে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে। ব্র্যাকেটে ছিল বি, কিন্তু আমরা এখানে নিয়েছি আর। তো বি বলতে অনেকগুলো ভার্ব থাকে বির ভিতর, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্বের ভিতর, সেখান থেকে আমরা আর নিয়েছি এবং এটা প্রেজেন্ট টেন্সে করা হয়েছে। দেয়ার এরপরে আর হয় সবসময়। নাও রাজু, এখন রাজু ইয়ান মানি ফর লট, এখন রাজু অনেক পরিমাণে টাকা আয় করতে পারে। তো এক্ষেত্রে ইয়ান ছিল EARN, ইয়ার্ন আয় করা, আমরা কিন্তু এখানে দেখো এস যুক্ত করেছি। তার কারণ হচ্ছে এই যে রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক তৃতীয় পুরুষ, আর একটা হচ্ছে সে সিঙ্গুলার একা।
এই কারণে এমন হলে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হবে। তো এভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আরও হইতে পারে, যেমন হি, শি, ইট, কারো নাম, যেমন এখানে রাজু আছে, এমন কিছু। তারপরে আইতে আছে মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, দিস ওয়ার্ক, এই কাজ, ইজ পুটিং আউট ফায়ার, অর্থাৎ আগুন নেভানো। হিজ ওয়ার্ক, তার কাজ হয় আগুন নেভানো। তো এক্ষেত্রে দেখো পুট ছিল ব্র্যাকেটে, আমরা এখানে পুটিং, পিইউ ডবল টি, টি আর একটা নিয়েছি এবং তারপরে আইএনজি নিয়েছি, পুটিং। এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। দেখো হিজ ওয়ার্ক, তার কাজ, এটি সাবজেক্ট, ইজ হয়, তাহলে সাবজেক্ট তারপরে অ্যাম ইজার ভার্বের সাথে আইএনজি দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাই ইজের পরে এটি কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, এক্ষেত্রে আর প্যাসিভ ভয়েস না। এইভাবে লিখলেই বাক্যটি সুন্দর হয়। যেতে আছে রাজু অলসো টিজ নিউ ফায়ার ফাইটার, রাজু এখন হচ্ছে নতুন যে দমকল কর্মী বা অগ্নি নির্বাপক তাদেরকে পড়ায় আর কি। তো এখানে ব্র্যাকেটে ছিল টিজ, শিক্ষা দেওয়া, এখানে টিসেস, এইচ ইএস, একটা ইএস যুক্ত হয়েছে। তো তার কারণ হচ্ছে এখানে রাজু, রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তারপরে যে ভার্ব এখানে ইএস যুক্ত হয়েছে। তো এভাবে তোমরা শিখলে কিভাবে রাইট ফর্ম ভার্ব বসাইতে হয় এবং ভার্ব কেন পরিবর্তন হচ্ছে। তো এভাবে আমাদের চ্যানেলে আরও অনেকগুলো পর্বে এভাবে রাইট ফর্ম অফ ভার্ব আপলোড করা হবে এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার উপযোগী অন্যান্য সাবজেক্টের ভিডিও আপলোড করা হবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকো।